Welcome students. Today's lesson is about adverb. So we are going to learn what is adverb and its classifications. দেখো adverb কি? adverb এর কাজ কি, মানে what is the function of adverb? adverb এর কাজ কি? না, adverb এর কাজ হচ্ছে কোনো বাক্যের মধ্যে any parts of speech কে বিশেষিত করা except noun or pronoun. তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে না, নাউন বা প্রোনাউন ছাড়া বাক্যের যে কোনো অংশকেই কিন্তু বিশেষিত করে অ্যাডভার্ব। যদিও এখানে আমি একটা লিখেছি, একটা ডেফিনেশন লিখেছি যে এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ দ্য মিনিং অফ এ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব ইজ কল্ড অ্যান অ্যাডভার্ব। তার মানেটা কি হচ্ছে না, অ্যাডভার্ব কি করছে, একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা একটা ভার্বকে, একটা অন্য একটা অ্যাডভার্বকে এবং একটা অ্যাডজেক্টিভকে বিশেষিত করতে পারে কোনো একটা বাক্যে। তো যদিও আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন ছাড়া বাক্যের যে কোনো অংশকেই বিশেষিত করতে পারে, এটা নেসফিল্ডের মতে। তো এখানে যখন আমি লিখেছি যে অ্যাডভার্ব এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ দ্য মিনিং অফ এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যানাদার অ্যাডভার্ব ইজ কল্ড অ্যান অ্যাডভার্ব। তো এখানে ডেফিনেশন অনুযায়ী আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে অ্যাডভার্ব একটা ভার্বকে, একটা অ্যাডজেক্টিভকে এবং আর একটা অ্যাডভার্বকে, অন্য আরও একটা অ্যাডভার্বকে বিশেষিত করে। তাহলে এর কাজ হচ্ছে কি, মডিফাই করা। অ্যাডভার্বের কাজ হচ্ছে মডিফাই করা, কাকে না, ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে বা যে কোনো পার্টস অফ স্পিচকে, কিন্তু নাউন বা প্রোনাউন বাদ দিয়ে। ঠিক আছে, আমি এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি এবং তার মাধ্যমে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে কিভাবে। দেখো এখানে আমি কয়েকটা উদাহরণ লিখেছি। নবীন রানস কুইকলি। নবীন কেমন দৌড়ায় না, কুইকলি। তাহলে এই যে এটা রানটা ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করছে কে, কুইকলি। দিস ম্যাঙ্গো ইজ ভেরি সুইট। কতটা সুইট, ভেরি সুইট। হি ওয়ার্কস ক্লেভারলি। সে কীরকম কাজ করে না, ক্লেভারলি, খুব চতুরভাবে কাজ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে বিশেষিত করছে। তাহলে যে ওয়ার্ডগুলো এইভাবে বিশেষিত করে তাকেই বলবো অ্যাডভার্ব। তাহলে এখানে প্রথম বাক্যে কুইকলি অ্যাডভার্ব, দ্বিতীয় বাক্যে ভেরি অ্যাডভার্ব এবং তৃতীয় বাক্যে ক্লেভারলি হচ্ছে অ্যাডভার্ব। তো যাই হোক, তো এবার আমি আরেকটা কথা বলেছিলাম যে নেসফিল্ডের মত অনুযায়ী অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই এনি পার্টস অফ স্পিচ। নেসফিল্ড বলছেন যে বাক্যের যে কোনো অংশকেই মডিফাই করতে পারে অ্যাডভার্ব, হ্যাঁ, কি না, এক্সেপ্ট এ নাউন অর এ প্রোনাউন, নাউন বা প্রোনাউন বাদ দিয়ে। ইট ক্যান কোয়ালিফাই অ্যান এন্টায়ার অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা একটা পুরো বাক্যকেই, সমগ্র বাক্যকেই কোয়ালিফাই বা মডিফাই করতে পারে। যেমন দেখো, প্রবাবলি হি ইজ রং। এখানে আমি একটা উদাহরণ লিখছি, প্রবাবলি, সম্ভবত, প্রবাবলি হি ইজ রং। আচ্ছা, সার্টেনলি হি ইজ হিয়ার। নিশ্চিতভাবে সে এখানে আছে। এখানে দেখো একটা সমগ্র বাক্যকে কিন্তু কোয়ালিফাই করছে। এখানে কোনো নাউন বা প্রোনাউন বাদ দিয়ে এখানে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে না, কিন্তু মডিফাই করছে না। এখানে গোটা বাক্যটা, এন্টায়ার অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে মডিফাই করছে। তাই নেসফিল্ডের মতে অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড ইউজ টু কোয়ালিফাই এনি পার্টস অফ স্পিচ এক্সেপ্ট এ নাউন অর এ প্রোনাউন
ইট ক্যান কোয়ালিফাই অ্যান এন্টায়ার অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো এইগুলো তো অ্যাসার্টিভ সেন্টেন্স, হি ইজ রং, হি ইজ হিয়ার, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা জানো। তো পুরো সমগ্র এই এন্টায়ার যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকেই কিন্তু এই প্রথমেই ব্যবহার হয়ে গেছে। এইগুলো কিন্তু অ্যাডভার্ব। ঠিক আছে, এবার আমরা শিখব যে অ্যাডভার্ব কত প্রকার, কাইন্ডস অফ অ্যাডভার্ব। মোটামুটিভাবে অ্যাডভার্ব হচ্ছে দুই প্রকার, একটা অর্থানুযায়ী আর একটা হচ্ছে ব্যবহার অনুযায়ী। ঠিক আছে, অ্যাডভার্বস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, আর 2 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু ইউজ। তার মানে এটা হচ্ছে কাইন্ডস অফ অ্যাডভার্বস। অ্যাডভার্বের কাইন্ড কত প্রকার? দুই প্রকার, অ্যাকর্ডিং টু মিনিং একটা হচ্ছে অর্থ অনুযায়ী, আর অ্যাকর্ডিং টু ইউজ এটা হচ্ছে ব্যবহার অনুযায়ী। এবার অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুযায়ী কয় প্রকার হতে পারে? অ্যাকর্ডিং টু মিনিং হতে পারে অ্যাডভার্বস অফ টাইমস, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ কজ, অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন। এইগুলো হচ্ছে মিনিং, অ্যাকর্ডিং টু মিনিং। ঠিক আছে, কি কি বললাম না? অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ ডিগ্রি, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অর নেগেশন। অ্যাফার্মেশন হলে নেগেশনও হতে পারে। তো আর অ্যাকর্ডিং টু ইউজ কি কি হতে পারে না? সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব আর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কি বললাম না? অ্যাকর্ডিং টু ইউজ মানে ব্যবহার অনুযায়ী অ্যাডভার্ব 3 প্রকার, একটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, একটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে আমরা একে একে এগুলো আলোচনা করব। প্রথমে আমি অ্যাকর্ডিং টু মিনিং যেটা আছে সেটা নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকর্ডিং টু মিনিং এর মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ ম্যানার। হ্যাঁ, তাহলে দেখো অ্যাডভার্বস অফ টাইম তোমরা বুঝতে পারছো যে অ্যাডভার্বস অফ টাইম মানে কি? টাইম হচ্ছে সময়। হ্যাঁ, আমি এগুলো একটা ছকের আকারে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো টাইম মানে সময়। তাহলে সময় কি কি ওয়ার্ডগুলো আমরা সময় বোঝাতে ব্যবহার করি, মানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, যেগুলো হচ্ছে নাও, দেন, সিন্স, এগো, টুডে, ইয়েস্টারডে, বিফোর ইত্যাদি, টুমরো, আফটার অল, আফটারওয়ার্ডস, স্টিল, ইয়েট, সেভারেল, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। তো আমি উদাহরণ কয়েকটা লিখছি। টাইমের মধ্যে পড়ে কি? নাও, দেন, নাও মানে এখন, দেন মানে তখন, সিন্স, এই ওয়ার্ডগুলো তোমাদের সকলেরই জানা। এগো মানে আগে, বিফোর শুন শীঘ্র, আর্লি, লেট, টুমরো, আগামীকাল, গতকাল, ইয়েস্টারডে, এগুলো হচ্ছে টাইম, অ্যাডভার্বস অফ টাইম। আরও অনেক আছে, টুডে, ইয়েস্টারডে, টুডে, যাই হোক যটা মনে পড়ছে বলছি, ইত্যাদি। এগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। ঠিক আছে, এরপর হচ্ছে এটা 1 নম্বরে গেল। এবার 2 নম্বরে অ্যাডভার্বস অফ প্লেস। প্লেস মানে স্থান, তোমরা জানো প্লেস হচ্ছে স্থান। তাহলে স্থান নির্দেশ করে, তাহলে এইগুলো কি নির্দেশ করলো? এগুলো সময় নির্দেশ করলো। যে এই অ্যাডভার্বগুলো নির্দেশ করে কখন বা কোন সময় এই কাজটা সম্পাদিত হয়েছে। হ্যাঁ, দিস অ্যাডভার্বস টেলস when or what time an action is done। এইগুলো অ্যাডভার্বস অফ টাইম। আর অ্যাডভার্বস অফ প্লেস সেগুলো কি করবে না? অ্যাডভার্বটি নির্দেশ করে কোন জায়গায় কাজটা সম্পাদিত হয়েছে। তাহলে টাইমটা কি, এই প্লেসটাকে নির্দেশ করে না কোন জায়গায়, কোন স্থানে কাজটা সম্পাদিত হয়েছে, সেটা হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। যেমন হেয়ার, দেয়ার,
হিয়ার, দেয়ার, ইন, আউট, উইদিন। যদিও এগুলো প্রিপোজিশন হিসেবেও কাজ করে, কিন্তু এগুলো অ্যাডভার্ব হিসেবেও কাজ করে। উইদিন, বিলো, ইনসাইড, আউটসাইড ইত্যাদি। বিলো, ইনসাইড, আউটসাইড। আরও আছে এভরিহোয়ার, নো হোয়ার, এনি হোয়ার, এগুলো আছে। এভরিহোয়ার, নো হোয়ার, আচ্ছা এনি হোয়ার, আরও হতে পারে আপ, ডাউন ইত্যাদি। যাই হোক এটসেট্রা লিখছি। এগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। এগুলো কি করে না, এই অ্যাডভার্বটা নির্দেশ করে যে কোন জায়গায় বা কোন স্থানে কাজটা সম্পাদিত হয়েছে। আর এটা নির্দেশ করে, এগুলো নির্দেশ করে কোন সময়ে কখন কাজটা সম্পাদিত হয়েছে। এরপর আসছি 3 নম্বরে, অ্যাডভার্বস অফ ম্যানার। অ্যাডভার্বস অফ ম্যানার, এটা হচ্ছে, এটা কি উত্তর দেয় না কেমন করে, কিভাবে, কেমন করে কাজটা সম্পাদিত হয়েছে। দিস অ্যাডভার্বস টেলস হাউ অর ইন হোয়াট ম্যানার অ্যান অ্যাকশন ইজ ডান। ওকে, তো কিভাবে কাজটা বা কেমন করে কাজটা সম্পাদিত হয়েছে। যেমন ধরো উদাহরণ, এই ওয়ার্ডগুলো থাকে এর মধ্যে। ফাস্ট মানে কিরকম ভাবে, ফাস্ট খুব দ্রুত, স্লোলি ধীরভাবে, এগুলো হচ্ছে ম্যানার। ব্যাডলি খারাপভাবে, প্রবাবলি সম্ভবত, হার্ড, ওয়েল, হ্যাপিলি লাউডলি, আর্লি কোয়াইটলি, আচ্ছা সুইটলি হতে পারে, সুইটলি, বিটারলি, যাই হোক এটসেট্রা দিচ্ছি আমি। আর অনেক আছে। এগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ ম্যানার। এগুলো কি করছে, ধরো আমি বললাম হি ডিড ইট ওয়েল, হি স্পিক্স লাউডলি, হি রানস ফাস্ট, হি টেলস মি ব্যাডলি, সে খারাপভাবে বললো। হ্যাঁ, সি স্মাইলস সুইটলি, সে মিষ্টিভাবে হাসলো, সে হাসলো, তার হাসটা কেমন মিষ্টিভাবে হাসলো। সি স্মাইলস সুইটলি। এই যে এইগুলো হচ্ছে ম্যানার। এরপর হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। আচ্ছা আমি এগুলো একটু মুছছি, এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আমি মুছে দিই। আচ্ছা অ্যাডভার্বস অফ ডিগ্রি 4 নম্বরে। ডিগ্রিটা কি না কতটা। হ্যাঁ, ডিগ্রি হচ্ছে দ্য অ্যাডভার্ব শোজ হাউ মাচ, ইন হোয়াট ডিগ্রি অর ইন হোয়াট এক্সটেন্ট অ্যান অ্যাকশন ইজ ডান। ঠিক আছে, এই অ্যাডভার্বটা কি বোঝায় না কিরকম মাত্রায়, কত মাত্রায় কাজটা সম্পাদিত হয়েছে, কি ধরনের মাত্রায় কাজটা সম্পাদিত হয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। এর মধ্যে কি কি থাকে, কি কি ওয়ার্ড থাকতে পারে না, অলমোস্ট, কোয়াইট, ভেরি, কোয়াইটলি। আচ্ছা অলমোস্ট, ভেরি, এটা হচ্ছে ডিগ্রি মানে কতটা মাত্রায়, ভেরি খুব, হার্ডলি, লিটল, সফট। স্লাইটলি হতে পারে, স্লাইটলি, পার্টলি, পার্টলি হতে পারে, পার্টলি আংশিকভাবে, স্লাইটলি হালকাভাবে, লিটিল কম, হার্ডলি খুব কড়াভাবে। যাই হোক এগুলো মাত্রাটা বোঝাচ্ছে। এনাফ, এনাফটা হতে পারে যথেষ্ট,
আবার এটা হতে পারে মাছ, মাছ, টু, এগুলো সব ডিগ্রি, অর্থাৎ কত মাত্রায়। এটা যদি বলি হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারছে না, মানে সে হাঁটার জন্য খুব দুর্বল, তার মাত্রাটা কেমন, এটা ডিগ্রিটা বোঝাচ্ছে যে সে ভীষণ দুর্বল, এতটাই দুর্বল সেজন্য টু, এগুলো হচ্ছে ডিগ্রি। ইউ আর পার্টলি রং, তুমি কিছুটা ভুল ছিলে, ইউ আর পার্টলি রং, তাহলে এটা মাত্রা বোঝাচ্ছে, ডিগ্রি বোঝাচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি, এই কথাটা তোমরা প্রায়ই বলো যে আই এম এক্সট্রিমলি সরি, আমি ভীষণভাবে দুঃখিত। এক্সট্রিমলি, এক্সট্রিমলিটা যদিও লেখা হয়নি, লিখছি, মনে পড়ে গেল। এক্সট্রিমলি মানে ভীষণভাবে, একদম এক্সট্রিম মানে একদম চরম মাত্রায় দুঃখিত। হি গট ভেরি অ্যাংরি, সে ভীষণ রেগেছিল, ভেরি অ্যাংরি, তার মানে রাগের মাত্রাটা কীরকম ছিল না, ভেরি, আর এগুলো হচ্ছে ডিগ্রি। এরপর আসছি অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি মানে কি, ফ্রিকুয়েন্সি মানে কত ঘন ঘন, কতটা ঘন, মানে কতটা টাইম, খুব ঘন ঘন না বেশি দেরিতে দেরিতে না খুব দ্রুত, এগুলো হচ্ছে ফ্রিকুয়েন্সি বোঝায়। অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি 5 নম্বরে। আচ্ছা, ফ্রিকুয়েন্সিতে তোমরা জানো ফ্রিকুয়েন্সি। আচ্ছা, এরপর আসছি 5 নম্বরে অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি হচ্ছে কি, কত ঘন ঘন, কতটা ঘন ঘন, অর্থাৎ খুব তাড়াতাড়ি না খুব দেরিতে দেরিতে, এগুলো যে যে ওয়ার্ডগুলোর মাধ্যমে বোঝায় সেগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি। যেমন ধরো ওয়ান্স, একবার, টোয়াইস, দুবার, আবার বললাম অফেন, প্রায়, মানে কখনো সখনো, হ্যাঁ, সেলডাম, সেলডাম, কদাচিৎ, সেলডাম, এগুলো তার মানে ফ্রিকুয়েন্সি। হ্যাঁ, ধরো আমি বললাম হি অফেন গোজ টু দ্য ভিলেজ, সে প্রায় যায়, গ্রামে যায়। ধরো আমি একটা উদাহরণ দিলাম, সি সেলডাম গোজ দেয়ার, সে কদাচিৎ সেখানে যায়। আর হলো হি অফেন গোজ টু দ্য ভিলেজ, সে প্রায় যায় গ্রামে। আচ্ছা, এই যে ওয়ান্স, টোয়াইস, অফেন, সেলডম, এগেইন, এগেইন হচ্ছে কি, আবার, তাহলে ফ্রিকোয়েন্সিটা কীরকম না, এগেইন। নেভার, নেভার হচ্ছে কখনো না, সামটাইমস, সামটাইমস মানে মাঝে মধ্যে, এগুলো সবই কিন্তু ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, ঠিক আছে। আবার এটাও হতে পারে ইউজুয়ালি, ইউজুয়ালি মানে কি, মানে ইউজুয়ালি মানে এটা নিয়মিত একদম, হ্যাঁ, ইউজুয়ালি মানে রোজকার ব্যাপার, যেটা ইউজুয়ালি সেটাও একটা ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে। আবার হচ্ছে এটাও বলতে পারি ফার্স্টলি, প্রথমবার, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ইত্যাদি। এখানে যেমন ওয়ান্স দিয়েছি, টোয়াইস দিয়েছি, বা থ্রাইস, থ্রাইসটাও হয় ফ্রিকোয়েন্সি। যদি বলি আই মেট হার ওয়ান্স, আমি একবার তার সাথে দেখা করেছিলাম, এইগুলো হচ্ছে সব ফ্রিকোয়েন্সির ওয়ান্স। এই যে এই ওয়ার্ডগুলো সব অ্যাডভার্ব, এগুলো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, এই ওয়ার্ডগুলো ব্যবহার হয়, ঠিক আছে। এরপর হচ্ছে 6 নম্বরে আসছি, নাম্বার 6, অ্যাডভার্বস অফ কজ অর পারপাস। পারপাস মানে তোমরা জানো কোনো উপলক্ষ্য বা উদ্দেশ্য। আচ্ছা, কজ, কজ অর পারপাস। পারপাস হচ্ছে কোনো উদ্দেশ্য, আর কজ হচ্ছে কারণ, তার মানে কোনো কারণে বা কোনো উদ্দেশ্যে, ঠিক আছে। যেমন ধরো সো, দেয়ারফোর, সো দেয়ারফোর, দ্যাট, এই যে শব্দগুলো, এই ওয়ার্ডগুলো হচ্ছে কজ বোঝাতে বা পারপাস বোঝাতে আমরা ব্যবহার করি। যেমন ধরো বললাম সি ইজ ইল সো সি কুড নট অ্যাটেন্ড স্কুল, সি ইজ ইল সো সি কুড নট অ্যাটেন্ড স্কুল, এই যে সো শব্দটা, এটা হচ্ছে কারণ বোঝাতে, যে তাই সে স্কুলে যেতে পারেনি, সে অসুস্থ তাই সে স্কুলে যেতে পারেনি। আবার হয়তো বললাম হি দেয়ারফোর লেফট হিজ ভিলেজ, এইভাবে সে এই কারণে সে গ্রাম ত্যাগ করেছিল, এই ধরনের আর কি। আবার দ্যাটটাও বলি যে
কজ বা পারপাস বোঝাতে আমরা এগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, আবার অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অর নেগেশন, দেখো অ্যাফার্মেশন যেখানে থাকবে সেখানে নেগেশন থাকবে। তাহলে এখানে লিখছি পরের পয়েন্টে অ্যাফার্মেশন অর নেগেশন। তাহলে অ্যাফার্মেশন অর নেগেশন, অ্যাফার্মেশন অর নেগেশনে হ্যাঁ বাচক বা না বাচক অর্থাৎ সদর্থক অর্থে ব্যবহার করি, আবার না নর্থক বাক্যেও ব্যবহার করি। যেমন ধরো ইয়েস, নট, সিওরলি, সার্টেনলি, ইনডিড। সার্টেনলিটা আরেকবার দেখেছি আমরা, আর এটা অ্যাফার্মেশনেতেও হয়। সার্টেনলি মানে একদম নিশ্চিতভাবে, এটা সদর্থক অর্থেও ব্যবহার হয়। আবার ইনডিড, ইনডিড হচ্ছে, ইনডিড মানে কি, এমন কি, হ্যাঁ ইত্যাদি। এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাফার্মেশনে। ধরো আমি একটা সেন্টেন্স বলছি, ইয়েস ইউ মে ডু ইট, অ্যাফার্মেশন বোঝাচ্ছি। নো আই এম নট উইলিং টু ডু ইট, নো আই এম নট উইলিং, তাহলে নট এটা হচ্ছে নেগেশন বোঝাতে। আই ডু নট লাইক হার, এখানে তখন নটটা নেগেশন। ইউ সার্টেনলি ওয়েন্ট দেয়ার, নিশ্চিতভাবে তুমি সেখানে গিয়েছিলে, সার্টেনলি এটা হচ্ছে নিশ্চিতভাবে, অ্যাফার্মেশন বোঝাচ্ছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সবই কি না অ্যাকর্ডিং টু মিনিং। ঠিক আছে, তাহলে এই অ্যাডভার্বগুলো যেগুলো আমি উদাহরণ দিলাম, যে ওয়ার্ডগুলো দিয়ে উদাহরণগুলো দিলাম, তাহলে আমরা কি কি দেখলাম, হোয়াট ইজ অ্যাডভার্ব, হাউ মেনি টাইপস অফ, কত রকম অ্যাডভার্ব আছে। হ্যাঁ, তারপর আমি প্রথমেই বলেছিলাম কি মেনলি হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং আর অ্যাকর্ডিং টু ইউজ। তাহলে এখানে হচ্ছে অর্থ বোঝাতে যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ ডিগ্রি, অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি, অ্যাডভার্বস অফ কজ আর পারপাস, অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অর নেগেশন ইত্যাদি। সেগুলো তোমরা দেখলে ওয়ার্ডগুলো। এবং ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অ্যাকর্ডিং টু ইউজ। হ্যাঁ, এতে এই অ্যাকর্ডিং টু ইউজে অ্যাডভার্ব কত রকমের হয়। ঠিক আছে, তো এগুলো ক্লাসটা ভালো করে ফলো করবে, আর এই উদাহরণগুলো দেখবে। তোমাদের বইতে আরও অনেক উদাহরণ আছে, সেই উদাহরণগুলো একটু চিন্তা ভাবনা করবে যে কিভাবে এরা মডিফাই করছে কোনো ভার্বকে, কোনো অ্যাডজেক্টিভকে বা কোনো অ্যাডভার্বকে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। জয় মা।